জয় যিশু সকলকে। মার্ক সত্য জীবন এই পেজে সকলকে স্বাগত। আজকে একজনের বিষয় নিয়ে আমি একটু বাইবেল থেকে পড়ব। সেই ব্যক্তিটির নাম হলো নথনেল, যাকে আমরা যোহন লিখিত সুসমাচারে দেখতে পাই। 1 নম্বর চ্যাপ্টারের আমরা 43 থেকে পড়া শুরু করব। এখানে আছে যে পরদিবস তিনি গালিলে যাইতে ইচ্ছা করিলেন ও ফিলিপের দেখা পাইলেন। আর যিশু তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস। ফিলিপ বৎসইদার লোক, আন্দ্রিয় ও পিতর সেই নগরের লোক। এর আগে অধ্যায়টা এই অধ্যায়েরই এর পিছনের কিছু ভার্সে আমরা দেখেছিলাম যেখানে সেই আন্দ্রিয় পিতরের ভাই ছিল এবং আন্দ্রিয়ই পিতরকে নিয়ে গেছিল, যে যিশুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল পিতরের সঙ্গে যিশুর। এখানে সেই কথাই বলা, এখানে এই দুজনের উল্লেখ আছে, আন্দ্রিয় ও পিতর সেই নগরের লোক। ফিলিপ নথনেলের সঙ্গে দেখা পাইলেন ও তাহাকে কহিলেন, মসি ব্যবস্থায় ও ভাববাদীগণ যাহার কথা লিখিয়াছেন আমরা তাহার দেখা পাইয়াছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফিলিপ, যিনি প্রভু যিশুকে সদ্য জেনেছেন, কিন্তু খুব উত্তেজিত, এতটা উত্তেজিত কারো তার আরেকজন বন্ধু হবে বা সেই জায়গাকার অধিবাসী কোনো, তার সঙ্গে দেখা হওয়ার মাত্রই সে প্রথমেই কি বলছেন যে আসবে, দেখো একজন যে মসি যে ব্যবস্থা এবং ভাববাদীগণ যার কথা উল্লেখ করেছেন সেই ব্যক্তির আমরা দেখা পেয়েছি। তার আমরা এখানে দেখতে পাচ্ছি ফিলিপ আর পিটার, এরা সবাই কিন্তু পিতর সকলে কিন্তু প্রভু যিশুর পিছনে হয়ে নিয়েছেন এবং তারা কিন্তু বিশ্বাস করেছেন যে ব্যবস্থায় যে খ্রিস্টের কথা লেখা রয়েছে তিনি সেই ব্যক্তি। এবং যখন গিয়ে ফিলিপ বললেন নথনেলকে যে তিনি নাসরীয় যিশু জোসেফের পুত্র, এখানে তিনি বলছেন ব্যক্তিটিকে নাসরতের, নাসরতীয় কেন বলা হয়, নাসরত জায়গাতে উনি বড় হয়েছেন। নথনেল তাহাকে কহিলেন, নাসরত হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে? পরের লাইনে আমরা দেখছি নথনেল প্রথমেই যে কথাটি বললেন, শুনেই প্রথম ফার্স্ট রিয়াকশন কি, যে নথনেলে নাসরতের মতো জায়গা থেকে কি কোনো ভালো বস্তু উৎপন্ন হতে পারে? চলুন, এখানে আমি দুটো বিষয় বলতে চাই। প্রথমত হচ্ছে, এখানে আমরা দেখছি যেই মুহূর্তে আন্দ্রিয় যে পিতরকে ইন্ট্রোডিউস করে দেন প্রভু যিশুর সঙ্গে, সব কিছু মাছের জাল ফেলে রেখে, মৎস্যজীবী ছিলেন, ফিশারম্যান ছিলেন, সব কিছু ফেলে প্রভু যিশুর পিছনে হয়ে নেন পিতর, যাকে আমরা সেন্ট পিটার জানি, পরে উনি পিছনে হয়ে নেন। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ফিলিপকেও দেখি, উনিও কিন্তু সব কিছু ছেড়ে প্রভু যিশুর পিছনে হয়ে নেন, পিছনে চলতে তাকে ফলো করতে শুরু করেন। এবং এখানে আমরা দেখছি যে একজন সমরীয় স্ত্রীর উল্লেখ আছে যোহনে, এবং সেখানে সেই সমরীয় স্ত্রীটি যিনি প্রভু যিশুর যখন দেখা পান এবং উনি যখন বুঝতে পারেন যে প্রভু যিশু সামান্য লোক নন, সামান্য ব্যক্তি নন, উনি একজন ঈশ্বর প্রেরিত ব্যক্তি এবং ভাববাদীগণ ওনার কথাই লিখে রেখেছেন, তো সেটা বোঝার সঙ্গে সঙ্গে সেও কিন্তু তার জলের পাত্রটি রেখে দিয়ে দৌড়ে নিজের ভিলেজে যান এবং গিয়ে সবাইকে বলা শুরু করেন যে তোমরা আসো আর দেখো এই ব্যক্তিটি কিন্তু সাধারণ নন, উনি সেই ব্যক্তি যার কথা আমাদের ভাববাদীরা বলে গেছেন যে আসবেন, খ্রিস্ট। তো আজকে আমি প্রশ্ন করি, প্রথম প্রশ্নটা আমার হলো এই, যে আমরা যখনই প্রভু যিশুর সুসমাচার পেয়েছি, আমরা তো এক্সাইটেড হয়ে গেছিলাম, হ্যাঁ, এবং আমরা এটা বুঝতে পেরেছিলাম যে আমরা এতকাল যার খোঁজ করছিলাম যে তাকে আমরা পেয়েছি। এই সুসমাচার কি আমরা আমাদের কাছে রেখে দিয়েছি, না আমরা সেটা আরেকজনকে বলেছি? তো না, আমরা কিন্তু চুপ থাকিনি। অনেকে হয়তো ভাববেন যে তুমি বিশ্বাস করো তো কি হচ্ছে, সবাইকে বলো কেন? এটা হচ্ছে একটা অদ্ভুত একটা পবিত্র আত্মার কাজ, যে আমরা চুপ থাকতেই পারি না। প্রভু যিশুরকে যে জেনেছে আর প্রভু যিশুর প্রেমকে যে চেখে নিয়েছে,
প্রভু যিশুর ভালাইকে যে দেখে নিয়েছে, সে কিন্তু কারোকে না বলে থাকতে পারবে না। যদি সে দেখে যে তার বন্ধু, তার ঘরের লোক, তারা এখনও প্রভুকে জানেনি, তারা এখনও অন্বেষণ করে যাচ্ছে কারোর এমন কোনো দেবতার, এমন কোনো মানুষের, এমন কোনো গুরুর যে তাকে অনন্ত জীবন দেবে, যে তাকে সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে বার করবে, তার দুঃখকে মুছিয়ে দেবে, তার অশ্রুকে মোছাবে এবং তাকে নিরাশা থেকে আশায় নিয়ে আসবে, তারা কিন্তু খুঁজছে। কিন্তু তাদের কাছে কি আমরা পৌঁছাচ্ছি? আমরা কি তাদেরকে বলছি যে তোমরা এসো, সেই জ্যোতির কাছে এসো, সেই জ্যোতিময় পরমেশ্বরের পুত্রের কাছে এসো, যিনি আমাদেরকে অনেক শান্তি দেন। আমি কিন্তু শুরুতে এটাই বলবো না যে অনেকে আবার এরকম করে বলেন যে তোমরা যদি প্রভু যিশুর কাছে আসো সব কিছু পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে, ভালো দরকার হলে ভিসা পাবে, দরকার হলে গাড়ি পাবে, বাড়ি পাবে। আমি কিন্তু যেটা আমি নিজের থেকে বুঝেছি, প্রচণ্ড শান্তি, এমন শান্তি যে জগতের কোনো মুভি দিতে পারবে না, কোথাও 10 দিন বেরিয়ে এসে আমরা পাবো না, ছেলে মেয়ের নতুন চাকরিতে পাবো না, তাদের মানে কি বলবো, নাতি নাতনির মুখ দেখেও আমরা সেই শান্তি পাবো না, যেটা আমরা প্রভু যিশুতে এসে পেয়েছি। প্রভু যিশু আনন্দ, যেটা নাকি অদ্ভুত একটা আনন্দ। হয়তো লোকে মনে করবে এ পাগল, হয়তো আমার পরিস্থিতি এমন যে লোকের দৃষ্টিতে মনে হবে এ কী করে এখন আনন্দ করছে এবং বলছে যে ঈশ্বর ভালো, কী করে প্রভু যিশুর গুণকীর্তন করছে, কারণ এটা আমরা না বলে থাকতে পারি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেই মুহূর্তে ফিলিপ জেনেছিলেন, উনি নতনেলের কাছে নিয়ে এসেছেন সুসমাচারকে, এবং আন্দ্রিয়াস, যাকে আন্দ্রিয় বলা আছে বাংলাতে, তিনিও কিন্তু মানে পিতরকে এসে খবরটা দিয়েছিলেন। ঠিক তেমনি সমরীয় স্ত্রীও কিন্তু গ্রামের লোকদের কাছে গিয়ে বলেছিলেন, সুসমাচার দিয়েছিলেন যে তোমরা এসো দেখো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যেই মুহূর্তে নতনেলকে বলা হলো যে এসে দেখো, সেই মুহূর্তে তার ডাউট মনে ছিল। আসলে অনেক সময় না, এটা উনি হয়তো বলে ঠিক করেননি, এরকম আমরা অনেক সময় করে থাকি। আমরা কিছু কিছু ব্যক্তির সম্বন্ধে, কিছু কিছু জায়গার সম্বন্ধে একটা জেনারেলাইজ করি, আমরা ধরে নিই এই ব্যক্তিটি খারাপ, হয়তো সে কোনো দিন একটা ওই ক্ষেত্রে কিছু খারাপ, তার মধ্যে কোনো খারাপ দেখেছিল, সারা জীবন সেটা নিয়ে আমরা ভাবি। হয়তো কোনো ব্যক্তি তার সঙ্গে ঠিকমতো কথা বলেনি কোনো দিন, বা তাকে ঠিকমতো তার সঙ্গে সম্পর্কটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, কিন্তু সারা জীবন সেটাকেই আমরা সেই ধারণাটা পোষণ করে চলি, এ তো এরকম, এ তো ঘমণ্ডি, এ তো আমাকে পছন্দ করে না, বা এ তো নিন্দা করে লোকের, এ ভালো লোক না, বা এর স্বভাব ভালো না। আমরা এরকম করে একটা সবসময় কারোর সম্বন্ধে একটা ধারণাকে, একটা নাকারাত্মক মানে নেগেটিভ একটা আমাদের মনের মধ্যে একটা ধারণাকে আমরা পোষণ করি এবং তাকে খুব ভালো করে লালন পালন করি। এই জন্য অনেক সময় আমরা অনেকের কাছে আমরা পৌঁছতে পারি না, আমাদের সীমিত হয়ে যায়। আমাদের হয়তো পরমেশ্বর চাইছিলেন আমাদের দিয়ে অনেক বড় বড় কাজ করাতেন, কিন্তু আমরা এই আমাদের চিন্তা ভাবনার জন্য যে এরকম ওরকম, এই জায়গার লোকেরা এরকম, এই কারণে, বা এই চার্চের লোকেরা এরকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এরকম নেগেটিভ মতবাদ যখন আমরা পোষণ করি, আমরা কিন্তু ওটা ঠিক করি না। তো আমরা দেখলাম এখানে নতনেল কিন্তু এটা ঠিক করেননি, কিন্তু এরপরে আমরা দেখব যে ঠিক না করা সত্ত্বেও আমাদের ঈশ্বর কেমন আমাদের ভালোবাসেন। চলুন তখন ফিলিপ শুনে কি বললেন। ফিলিপ তাহাকে কহিলেন, আইসো দেখো। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট। যখন ফিলিপ শুনলেন তার বন্ধু তাকে বলছে যে ওই নাসরত থেকে কোনো ভালো জিনিস উৎপন্ন হতে পারে না, তার মানে তার মনে একটা ডাউট আছে। তো সেখানে কিন্তু সে অনেক কথা বললেন না। অনেক সময় আমরা লোকের মন পরিবর্তন করার জন্য এবং তাকে বোঝানোর জন্য অনেক বাক্য ব্যয় করি, কিন্তু এখানে উনি কি বললেন, এসে দেখো, কাম অ্যান্ড সি, আসো এবং দেখো। তো আমরা যখন কেউ ডাউট প্রকাশ করবে যে কি জানি তুমি তো কি বলছো, আমরা বুঝতে পারছি না, প্রভু যিশুকে আমরা জানি না, অনেকে মনে করে এটা বিদেশি ঈশ্বর, অনেকে মনে করে প্রভু যিশু তো ইংরেজদেরও ঈশ্বর ছিলেন, তো
তবে আমাদের এত বছর ধরে শোষণ শাসন করেছেন, সুতরাং তোমরা মানছো। আসলে উনি ইংরেজদের ঈশ্বর ছিলেন না, উনি সারা পৃথিবীর সকলের ঈশ্বর, উনি সৃষ্টিকর্তার পুত্র। এবং সুতরাং এটা একটা ভুল ধারণা মানুষ পোষণ করেন এবং অনেক কিছু প্রভুর বিরুদ্ধেও বলতে থাকে। তো তাদেরকে আমরা বোঝাতে যাব না, তাদেরকে আমরা একটা কথা বলতে পারি যে তোমরা যদি প্রভুকে জানতে চাও, একবার তোমরা আমার মণ্ডলীতে আসো, আমার চার্চে আসো, এবং সেখানে দেখো কি হচ্ছে। সেখানে এলে তোমরা বুঝতে পারবে যে আমরা কার আরাধনা করি। তো এখানে আমরা ওইটুকুনি দেখলাম যে উনি কিন্তু বেশি বাক্য ব্যয় করেননি। অনেক সময় বাক্য আমাদের অত ব্যয় করার দরকার নেই, ছোট্ট একটা কথার উত্তরেই কিন্তু অনেক কিছু হয়। এবং যিশু নতনেলকে আপনার নিকটে আসিতে দেখিয়া তাহার বিষয়ে কহিলেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়, যাহার অন্তরে ছল নাই। কি অদ্ভুত! একজন ব্যক্তি যিশুর সম্বন্ধে শোনার সঙ্গে সঙ্গে সে বলল যে নাসরত থেকে কোনো ভালো জিনিস উৎপন্ন হতে পারে না। এদিকে দেখুন, আমাদের ঈশ্বর, আমাদের যিশু যখন নতনেলকে আসতে দেখছেন, তখন উনি কি বলছেন? ওই দেখো, ইনি হচ্ছেন একজন প্রকৃত ইসরায়েলীয়। তো যিশু একজন, মানে প্রথমে এই কথা বলছেন। অনেক সময় আমরা এটা মানে এরকম ভুল ধারণা প্রকাশ করি, এবং অনেক সময় আমরা নিজেদের সম্বন্ধে অনেক কিছু ভুল ধারণা রাখি, যে অনেকে ভাবে আমি দেখতে সুন্দর নই, বা আমার চাকরিটা খুব ছোট, বা আমি যোগ্য নই এই কাজের জন্য, বা আমি পিতামাতার যোগ্য সন্তান নই, আমি ভালো মা নই, আমি ভালো পিতা নই, আমি নিজের সম্বন্ধে আমরা অনেক কিছু, বা আমি এক সময় অনেক কিছু পাপ করেছি, ঈশ্বর কি আমাকে পছন্দ করবেন? আমি তো ঈশ্বরের সঙ্গে দেখা করারও যোগ্য নই, তাকে ডাকারও যোগ্য নই। অনেক সময় সেলফ পিটিও আমাদের মধ্যে থাকে। কিন্তু ঈশ্বর আমাদের বাইরের চেহারাকে দেখেন না, ঈশ্বর আমাদের অন্তঃকরণকে দেখনেওয়ালা পরমেশ্বর। মানুষ আমাদের যে বাইরের রূপকে দেখে, আমাদের অ্যাটিটিউডকে, বাইরের অ্যাটিটিউডকে দেখে, কিন্তু ঈশ্বর আমাদের মনের ভেতরের অন্তঃকরণকে দেখে। ঈশ্বর আমাদের ভেঙে যাওয়া হৃদয়কে দেখেন। অনেকে এরকম আছেন যে হয়তো বাইরে খুব হেসে খেলে বেড়াচ্ছেন, দেখানোর সবাইকে চেষ্টা করছেন আমি খুব ভালো আছি। আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখি যে সকলে খুব ভালো ভালো ছবি পোস্ট করে, কেউ আহার করছে, কেউ বেড়াতে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা দোষের তো কিছু না, ভালোগুলো দেখানোই তো ভালো। কিন্তু অনেক সময় আমরা জানতেই পারি না তাদের অন্তঃকরণে কোনো একটা কারণে তাদের দুঃখ আছে, যেটা নাকি সে সকলের সামনে প্রকাশ করছেন না, কিন্তু ঈশ্বর দেখেন সেই দুঃখটা, ঈশ্বর দেখেন। এবং আমরা জানি যে ইসরায়েল নামটা এসছে জাকুব বলে একজন, আমরা পুরনো নিয়মে একজনকে আমরা জানি যে ইসহাকের পুত্র ছিলেন, মানে আব্রাহামের পুত্র ইসহাক, এবং তার পুত্র ছিলেন জাকুব। এবং সে তার নামের অর্থই ছিল হচ্ছে ধোকা দেনেওয়ালা, এবং সে ধোকাও দিয়েছিল সেই অনুযায়ী। সে নিজের ভাই এসৌকে ধোকা দিয়েছিলেন, সেটা অন্য গল্প। এবং নিজের যে লাবান বলে নিজের মামাকেও খানিকটা ধোকা দিয়েছিলেন। কিন্তু তার উপর আশিস নেমে এসেছিল, কারণ ঈশ্বর আব্রাহামকে বলেছিল যে তোমার বংশের থেকেই কিন্তু মানে একটা বড় জাতি উৎপন্ন হবে। তো ঈশ্বর কাউকে যখন প্রমিস করেন সেটা তো ভুলে যান না। তো এই জন্য ঈশ্বরের আশিস তার উপর এসেছিল, এবং ঈশ্বরের সঙ্গে তার যখন দেখা হয়েছিল, সে যখন ঈশ্বরের সাক্ষাৎকার করেছিলেন, এবং তখন তিনি আশীষিত হয়েছিলেন, তার হৃদয় পরিবর্তন হয়েছিল, সে একটা অন্য মানুষ হয়ে গেছিল, এবং ঈশ্বর তখন তার নাম চেঞ্জ করে ইসরায়েল রাখেন। তো এবং ঈশ্বর জাকুবের জীবনকে বদলে দেয়। তো এরকমই আমাদের যখন পুরনো জীবনের দিকে আমরা তাকাই, আমরা একটা অন্য মানুষ ছিলাম। আমাদের পূর্ব জীবনের দিকে যদি আমরা ঘুরে তাকিয়ে দেখি, সেখানে আমরা এখন তেমন আমরা ছিলাম না। আমাদের মধ্যে এমন অনেক কিছু ছিল যেটা নাকি ঈশ্বর পছন্দ করতেন না, কিন্তু ঈশ্বর সেগুলোকে কিন্তু এখন আর দেখছেন না। যেই মুহূর্তে আমাদের জীবনে প্রভু যিশুর উপস্থিতিতে আমরা এসছি, আমাদের জীবন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের মধ্যে প্রভুতে আসার পরে মানে আমাদের মধ্যে থেকে ছল, কপট, ঈর্ষা, সমস্ত জিনিসগুলো প্রভু নিয়ে নেন। আমরা চেঞ্জ হতে থাকি, আমরা প্রতিদিন প্রভু যিশুর মতো হতে থাকি। এটা একটা আমাদের মস্ত বড় পাওয়া। তো এখানে আমরা যদি দেখি জনের 1:48, সেখানে আছে
নতনেল তাহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, ফিলিপ, তোমাকে ডাকিবার পূর্বে যখন তুমি সে ডুমুর গাছের তলে ছিলে তখন তোমাকে দেখিয়াছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যখন নতনেলকে দেখার পর যিশু তাকে কি বললেন, যে এ প্রকৃত ইসরায়েলীয়, এর মধ্যে কোনো ছলকপট নেই। ঈশ্বর কিন্তু জেনে গেছিলেন যে নতনেল একটা প্রকৃত ভালো ব্যক্তি। হতে পারে তার মধ্যে কিছু দোষ আছে, হতে পারে সে ভুলভাবে তাকে আইডেন্টিফাই করেছে, সে কিন্তু ওরমভাবে উল্টো বলেনি। উনি কিন্তু সর্বজ্ঞ ছিলেন এবং সর্বজ্ঞানী এবং উনি অন্তর্যামী, তা সত্ত্বেও কিন্তু উনি কিন্তু তার ভালাইটাই দেখলেন এবং তাকে বললেন যে এর মধ্যে কোনো ছল নেই। তখন নতনেল তাকে বললেন যে তাকে বললেন, আপনি কিসে আমাকে চিনিলেন? অ্যাকচুয়ালি আমরা তো সামান্য মানুষ, আমরা মনে করি যে যিশু আমাদের চিনতেন না আগে। যিশু কিন্তু আমাদের জন্মের আগের থেকেই আমাদের সব জানেন এবং আমাদের জন্ম মাতৃগর্ভেই আমাদেরকে মনোনীত করেছেন। মাতৃগর্ভ থেকে বেরোনোর পর থেকে যতদিন জানিনি তখনও কিন্তু আমাদের রক্ষা করেছেন এবং ওয়েট করে মানে আমার মনে হয় অপেক্ষা করেছিলেন কখন কেউ আমাদের সেই সুসমাচার দেবে, আমরা তাকে জানতে পারবো এবং তার পিছনে হয়ে যাব। তো উনি ওখানে জিজ্ঞাসা করলেন, কি করে আপনি আমাকে জানলেন? যিশু তখন বললেন যে তুমি আমাকে ডাকবার পূর্বে, না, ফিলিপ তোমাকে ডাকবার পূর্বে তুমি যখন ডুমুর গাছের তলায় ছিলে তখনই আমি তোমাকে দেখেছিলাম। তো ঈশ্বর আমাদের জানেন, আর আমরা জানি মাতৃগর্ভে তৈরি হওয়ার পূর্ব থেকে আমাদের জানেন, আর কিন্তু আমরা তাকে জানতে পারি না। কিন্তু ঈশ্বর যদি চান আমরা তাকে জানতে পারি। ঈশ্বর আমাদের সব কিছু জানেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি যে উনি বলছেন ডুমুর গাছের তলায় যখন ছিলে তখন আমি তোমাকে দেখিয়াছিলাম। তো এই বিষয়ে একটা কথা বলি, যতটুকু আমার জানা আছে, যে ডুমুর গাছটা খুব প্রয়োজনীয় ইসরায়েলীয়দের কাছে। ইসরায়েলে ম্যাক্সিমাম লোকের বাড়ির সামনেই নাকি সেই সময় একটা অঞ্জির গাছ থাকতো এবং তার তলায় ওখানে বাড়ির পুরুষরা মহিলারা বসে পরমেশ্বরের ব্যবস্থাকে পাঠ করতেন, বচনকে পড়তেন। তো হয়তো সেই সময় উনি ওই ডুমুর গাছের তলায় বসে ধ্যানই করছিলেন, পরমেশ্বরের বচনকে ইয়াদ করছিলেন বা প্রার্থনা করছিলেন মনে মনে। তো ঈশ্বর আমাদের সর্বদা দৃষ্টি রাখেন, আমরা দেখতে পেলাম। এছাড়া তারপরে কি বলছেন, নতনেল তাকে উত্তর করিয়া বলিলেন, রব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যোহনের 1:49 আমরা দেখতে পাচ্ছি আত্মিক চোখ নতনেলের খুলে গেল। অনেক সময় বচন পড়ার পরে আমাদের আত্মিক চোখ খুলে যায়, আমরা অনেক বিষয়ে প্রকাশন পাই। আমরা যখন কোনো বচনকে শুধু পড়ি না, সেটাকে যখন আমরা স্মরণ করি, বারে বারে মনে করি, মেডিটেট করি, সেই সময় কিন্তু আমাদের আত্মিক চোখও খুলে যায়, আমরা নতুন নতুন প্রকাশন পাই এবং আমরা অনেক কিছু চিনতে পারি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না যিশু তার সঙ্গে কথা বলেছে, যতক্ষণ পর্যন্ত উনি যিশুকে বুঝতে পারেননি, কিন্তু যিশুর উপস্থিতিতে তার জীবনের একটা মস্তবরণ পরিবর্তন হচ্ছে। সে কিন্তু এক মুহূর্তেই জেনে গেছেন ব্যক্তিটিকে। এবং ঠিক তেমনি আমরা এই মুহূর্তে তো যিশুর সামনে দাঁড়াই না, কিন্তু যিশুর বলা বচন, বাক্যের সামনে যখন আমরা আসি তখন সেটা কিন্তু আমাদের চোখকে খুলে দেয় এবং আমরা আমাদের মন থেকে সমস্ত অন্ধবিশ্বাস চলে যায়। আগেকার জীবনে আমরা কি করতাম, আমরা এইবারে এই পুজো করব, এই দিন আমরা এই খাবো, ওই দিন এটা খেতে নেই, এই দিনে নখ কাটতে নেই, বা সামনে দিয়ে একটা যদি বেড়াল চলে যায়, রাস্তা ক্রস করে, তবে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, দুটো চড়ুই পাখি দেখলে আজকে আমাদের ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, বা এই নাম্বারটা আমার লাকি নাম্বার, এই শার্টটা আমার লাকি শার্ট, বা আমাদের আজকের দিনটা শুভ, আজকের দিনটা শুভ নয়। এরকম বিভিন্ন বিষয়ের মধ্যে লিপ্ত ছিলাম। কিন্তু আমরা যখনই প্রভুর আমাদেরকে তার বাক্য দিকে দিয়েছেন, আমরা জেনে গেছি যে এগুলো সব অসার, একমাত্র সত্য হচ্ছে পরমেশ্বর। তখন যিশু তাহাকে কহিলেন, আমি যে তোমাকে বলিলাম সেই ডুমুর গাছের তলে তোমাকে দেখিয়াছিলাম, সেই জন্য কি বিশ্বাস করিলে? এ সকল হইতো মহৎ মহৎ বিষয় দেখিবে। তো এখানে আমরা জানি, আমরা যখন প্রভুতে বিশ্বাস করা শুরু করি এবং বিশ্বাস যখন আমাদের বাড়তে থাকে, তখন সত্যি আমরা অদ্ভুত অদ্ভুত চমৎকার আমাদের জীবনে হতে দেখি।
এবং অদ্ভুত অদ্ভুত কার্য প্রভু আমাদের কাছে করেন, আমাদেরকে অনেক কিছু নতুন গোপন বিষয় বলেন যেগুলো নাকি আগে আমরা জানতাম না। তো সেই বিষয়ে আসছি না এমনিতে আমি ডিটেলে, কিন্তু আমরা যখন যখন আমরা হয়তো সেই নতনেল একজন এমন মানুষ ছিলেন যে প্রভুর ব্যবস্থাকে মনন করতেন, তাকে মেডিটেট করতেন, এবং এবং যখন আমরাও এরকম প্রভুর বচনকে মেডিটেট করি, তখনও কিন্তু পরমেশ্বর আমাদের সঙ্গে অনেক বড় বড় কার্য করতে উনি আগ্রহী থাকেন। আমরা যখন বচন থেকে সেটা রিসিভ করি, বাক্য থেকে, তো আমরাও সেই বড় বড় কার্যের অংশীদার হতে পারি। যদি আমরা প্রভুর জন্য কিছু করতে চাই, প্রভুর জন্য প্রভুর শব্দকে শুনতে চাই, তবে আমরা একটাই প্রয়োজন, আমরা যেন মেডিটেট করি, প্রভুর যে বাক্য পড়লাম সেটাকে যেন মনন করি, মনে করি এবং বারে বারে মনে করি। সারাদিনের অনেক কাজের সময় আমাদের তো সবসময় সময় হয় না যে আমরা বসে প্রার্থনা করব, এবং এরকম অনেকের কাছেই সময় থাকে না, অনেকেই ওয়ার্কিং। তো আমরা একটা কাজ করতে পারি, যে বাক্যটা আমরা পড়েছি সকালে ঘুম থেকে উঠে বা সারাদিনে একবার দুবার যতবার ইচ্ছা, কোনো নিয়ম নেই, তবে সেই বাক্যটাকে মনে করতে থাকা। আমরা যখনই বাক্যকে মেডিটেট করি তখনই কিন্তু পরমেশ্বর সেই প্রকাশন দেন, নতুন নতুন ওই বাক্য থেকে অনেক কথা পরমেশ্বর বলেন এবং অনেক অনেক রকম কার্য আমাদের জীবনে হয়। তো আমরা যখনই পরমেশ্বরের বাক্যকে এরকম মনন করব, মেডিটেট করব, তখন কিন্তু আমরা আত্মিক আশিস আমাদের কাছে আসতে থাকবে। তো এরপরে আরেকটা কথা তিনি বলেন, আর তিনি তাহাকে বললেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দেখিবে স্বর্গ খুলিয়া গিয়াছে এবং ঈশ্বরের দূতগণ মনুষ্যপুত্রের উপর দিয়া উঠিতেছেন ও নামিতেছেন। এবং এখানে তিনি বললেন যে একটা সময় তুমি দেখতে পাবে স্বর্গ খুলে গেছে এবং ঈশ্বরের দূতগণ মনুষ্যপুত্রের উপর দিয়ে উঠিতেছেন এবং নামিতেছেন। এই ব্যাপারটা যাকব দেখেছিলেন, যার নাম ইসরায়েল হয়েছে পরে। উনি এই স্বপ্নে দেখেছিলেন, স্বর্গকে খুলে যেতে দেখেছিলেন, এবং সেই কথাই এখানে যিশু বলছেন, তুমি মানে স্বর্গকেও দেখতে পাবে, তোমাকে এত তুমি আশীষিত হবে যখন, মানে সেখানে সেই কথা উল্লেখ করা আছে। তো আমরা দেখেছি নতনেলের নাম আর মাঝখানে খুব একটা উল্লেখ নেই, কিন্তু একদম লাস্টের চ্যাপ্টারে যোহনেরই 21 নম্বর অধ্যায়ে 2-3 আমরা দেখেছি, যেখানে তার অন্য শিষ্যরা উপস্থিত ছিল, সেখানে নতনেলের নামও লেখা আছে, যেখানে নাকি সবাই একত্রিত হয়েছিল, এবং যেখানে পিতর বলছিলেন যে চলো আমরা আবার মাছ ধরতে যাই, এবং সকলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু সেখানে তাদের মাঝখানে প্রভু যিশু আবার নিজেকে প্রকট করেছিলেন। এটা কিন্তু তার পুনরুত্থানের পরের ঘটনা। তো আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি, যে হে স্বর্গের পিতা, তোমাকে অনেক ধন্যবাদ দিই আজকের এই বচনের জন্য, এই বাক্যের জন্য। প্রভু আমাদের প্রভু এমন মানে ভাবে ডেকেছো প্রভু আমাদের তোমার পিছনে চলার জন্য, আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকি প্রভু। যদি কেউ মানে কোনো ভাই বোন এখানে উপস্থিত থাকে যে চলছে, যে তার বিশ্বাসকে তুমি আরও বাড়াও, তার জীবনেও বড় বড় মহৎ মহৎ কার্য যেন সে করতে পারে, যারা শুনছি তারা যেন তোমার বাক্যতে আরও বাড়তে পারি, তোমাকে আরও গভীরভাবে জানতে পারি, এবং আমরা মহৎ মহৎ কার্যের সাক্ষী থাকতে পারি প্রভু, এবং জীবনের লাস্ট দিন পর্যন্ত যেন আমরা তোমার প্রতি বিশ্বস্ত থাকতে পারি প্রভু, এবং তোমার সামর্থ্য আমাদের মধ্যে যেন কাজ করে প্রভু, এবং আমরা যে সুসমাচার তুমি আমাদের দিয়েছো, সেই সুসমাচার যেন আমরা আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সকলের কাছে সেই সুসমাচারকে দিতে পারি, এবং বলতে পারি প্রভু যে এখনও একটা আশা আছে, তার নাম হচ্ছে প্রভু যিশু। এবং যারা যারা তোমার চরণে আসবে, যারা যারা তোমাকে জানতে চাইবে প্রভু, তাদের কাছে তুমি নিজেকে প্রকট করো প্রভু। যিশুর সামর্থ্যে নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।